মুরগির মাংস দিয়ে। তো প্রথমে মুরগির মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তেল ঢেলে দিব। এখানে পেঁয়াজ মরিচ সেগুলো দিয়ে দিব। দেখেন পেঁয়াজটা লাল হয়ে গেছে। কতগুলো দারচিনি দিয়ে দেবো। একটু ধনিয়ার গুঁড়া, চার চামচের মতো দিলাম। একটু মরিচের গুঁড়া দিব। লবণ দিয়ে দিবেন পরিমাণ মতন। আমি 3 চামচ দিলাম, তারপর দেখে আবার দিব। আদা রসুন বাটা দিয়ে দেব। 5টার মতো তেজপাতা দিয়ে দিবেন। দিলাম 2 চামচের মতো। এখন রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা, সেটার পুরো প্যাকেটটা ঢেলে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিব। অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি। আপনারা অবশ্যই বাসায় যখন রান্না করবেন তখন পাবেন। দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে। ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো আমি এখন দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা ভিতরে যায়। নেড়ে চেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। একটু পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব যাতে নিচে পোড়া না লাগে। ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিই। দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদের কাছে দেখাচ্ছি। তো আমার মুরগিটা হয়ে এসেছে। এখন আমি কড়াইটা নামিয়ে নেব। এখানে পোলার চাল সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে 1.5 কেজির মতো পরিমাণ চাল আছে। চুলাতে আমি পাত্রটা বসিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে আমি এখন পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি আকার যখন হবে তখন আমি এটাতে আরও মশলাপাতি দিব। তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি বাদামি হওয়ার জন্য। মধ্যে আমি কতগুলো তেজপাতা দিয়ে দিব, তারপরে দারচিনি লবঙ্গগুলো সব দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে কতগুলো কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয়।
বিরিয়ানি একবার ঝাল না হলেও খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো এভাবে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। এখন আমি আমার মুরগিগুলো দিয়ে দিব, যেগুলো আগে রান্না করে রেখেছি। দেখতে পাচ্ছেন রান্না করা মাংসগুলো এখন আমি বিরিয়ানিটা বলক এসে গেছে, এর উপরে দিয়ে দিব। তো এইভাবে উপরে দিয়ে দিব, যাতে দেখতেও দেখে কত সুন্দর একটা কালার এসেছে। মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে নেড়েচেড়ে আরও ভালো করে ঢেকে দিব। নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। প্রায় হয়ে নিচে লেগে গেছে, হয়ে এসেছে। তো এখন আমি তাওয়াটা দিয়ে দিব। চুলায় যেহেতু রান্না করছি, তো তাওয়াটা দেখুন দিয়ে দিয়েছি উপরে, যাতে তাপটা কম লাগে, সুন্দর বিরিয়ানির জন্য তুলতুলে। আমার বিরিয়ানিটা হয়ে এসেছে, কি সুন্দর একটা কালার হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ। বিরিয়ানি।